এইবারের ভিডিওটা নিয়ে সবাই হয়তো আশা করছিলে দিদি ভিডিও দেবে। হ্যাঁ, ভিডিও দিলাম। কি ব্যাপারে ভিডিও? অবশ্যই কল্পনা, ছন্দা, আরও ওদের কিছু যা সবাইকে মিলে একটা মিশ্র ভিডিও। তো কল্পনার কালকের ভিডিওতে দেখুন গিয়ে 20K 20K ভিউজ, ওয়েল ডান। তারপরেই কল্পনাকে নিয়ে কন্ট্রোভার্সি। ইয়েস, কারণ অপোনেন্টরা যখন কল্পনার এতভাবে এগিয়ে যাচ্ছে কি করে মেনে নেবে? 40K সাবস্ক্রাইবারে যদি 20K ভিউজ, কল্পনা নিজে হয়তো কখনো ভাবতে পারিনি। আজ থেকে 6 মাস আগেও ওর চ্যানেলে 2K ভিউজ হতো, তাই তো? আর যেটা আমাকে একজন বলেছে যে এর আগেও কল্পনা এরকম ঝগড়া করে ভিডিও করেছে, এরকম কান্নাকাটি করে ভিডিও করেছে, কমেন্ট বক্স অফ অনেক কিছু হয়েছে, কিন্তু নর্মাল মানে আগের থেকেই ঝগড়া, আজকের ঝগড়া না। কিন্তু এখন যে 20K ভিউজ অবশ্যই কল্পনার নিজের গুণে, আমার গুণে না। যদিও এরা বলে আমার জন্য যদি ভাইরাল হতো তাহলে কি আমি নিজে ভাইরাল হতাম না? আমার গুণে না। মানুষ বিচার করতে শিখেছে, মানুষ বুঝতে শিখেছে। হয়তো যেইভাবে আমি চিৎকার করে বোঝাতে পারি, তোমরা বলো না এত জোরে কথা বলেন, জোরেই বোঝাতে লাগে, কারণ ফ্যান চলছে, এসি চলছে, আমাদের তো আর অ্যাক্টিভিটি থাকে না, ঝাড় দিচ্ছি, আমাদের তো কথা এভাবেই বলতে লাগে, তাই না? তার জন্য শুধু মুখটা দেখে আপনারা ভিডিও দেখেন। শুধুমাত্র পজিটিভিটি দ্বারা মানুষকে ধরে রাখা যায়, এটা কল্পনা প্রুফ করে দিয়েছে। কল্পনাকে নিয়ে হাজারটা নেগেটিভ ভিডিও নামলেও যদি কল্পনা একটা শব্দ না করে, ইগনোর কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে, তাহলে সেই কন্ট্রোভার্সি থুবড়ে পড়ে। হ্যাঁ, সেটাই হচ্ছে কল্পনা, যে সব সময় তুমি চেষ্টা করো এখন থেকে জাস্ট পজিটিভিটি দিয়ে অ্যাট্রাকশন। এখন কল্পনা নতুন কন্ট্রোভার্সি কী করবে? মানে কি বলে না, তোর বাড়িতে গেলাম, লাউ গাছ থেকে লাউ চাইলাম, লাউ পেলাম না, বললাম লাউয়ের ডুগা দে, লাউয়ের ডুগা পেলাম না, পাতা দিলাম, পাতা যখন পেলাম না তো ঠিক আছে, ঘরে পাকা লাউয়ের বিচি আছে, ওটাই আমাকে দিয়ে দে। এই হচ্ছে অবস্থা যারা কল্পনাকে নিয়ে ভিডিও করে। কিছু খুঁজে পাচ্ছে না, খুঁজতে লাগছে অন্ধের মতো করে, খুঁজে পাচ্ছে না। তো এখন কি হলো? মিথ্যে কথা বলে বাড়ি বানিয়েছ কল্পনা, বাড়ি বানিয়েছ, শাশুড়ির জন্য ঘর বানিয়েছ, শাশুড়ি থাকতেই পারছে না। বলি কল্পনা, পারোনি এরকম টাইলসওয়ালা ঘরের মধ্যে বাঁশের দরজা দিতে? শাশুড়ি খুলতে পারলো হলে, বা নর্মাল যে দরজাগুলি আছে যেগুলি এমনিতে টুক করে খুলে যাচ্ছে সেগুলি খুলতে পারলো হলে, পারোনি? মিথ্যে কথা করে ভিডিও বানিয়েছো। প্রথম কথা, কল্পনার এখানে মিথ্যা বলার কোনো প্রয়োজনই পড়বে না, কারণ কল্পনা আগামী কল্পনা ছেলে ক্লাস 3 না 4-এ পড়ে, এক্স্যাক্ট কোন ক্লাসে পড়ে তাও আমি জানি না, 3 বা 4 দুটোর মধ্যে একটা হবে। ও যদি 2-তে পড়ে তাহলে ও বোধ হয় 3 বা 4, 1 বছরের বড়, 3 বা 4-এ পড়ে। তাহলে সেখানে দাঁড়িয়ে আগামী 8 থেকে 9 বছর কল্পনা পার্মানেন্ট হিসাবে এই বাড়িতে আসতে কোনো অবস্থাতেই পারবে না। তাহলে এই ঘরটা এমনিতেই মানে ওরা ছুটি ছাড়াতে আসবে, যখন বন্ধ হবে, যখন ওর হাজব্যান্ড আসবে তখনই থাকতে পারবে। তাও যদি হাজব্যান্ড ছুটির মধ্যে পড়ে, ধরুন হাজব্যান্ড এলো যখন সামার ভ্যাকেশন, তখন হয়তো কল্পনা থাকতে পারবে, তারপরও পারবে না, কারণ কদিন পরে টিউশন। এখন পর্যন্ত কল্পনার ছেলের কোনো টিউশন টিচার নেই, কল্পনাই পড়াচ্ছে, অ্যাবাকাস করায়। যোগার ক্লাসটা বোধহয় এখন যায় না, শুনি না তো যোগা ক্লাস থেকে যায়, মনে হয় যায় না, কারণ বাবা বলেছিল, বিশ্বভাই বলেছিল তুমি তাহলে যোগা ক্লাসে যাবা, সাইকেল কিনে দিয়েছি, তো যোগা ক্লাস, অ্যাবাকাস, কিন্তু বাকি টিউশন এখনও দেয়নি, কল্পনা নিজেই পড়ায়। হ্যাঁ, কিন্তু ওদের গ্রামের চল, নার্সারি বাচ্চাও টিউশন পড়ে, ছন্দার মেয়েও তো সেই নার্সারি থেকে টিউশনই পড়তো, ক খ পড়তেও মাস্টার রাখতে লাগে। যাই হোক, তো কল্পনার এখন লাগছে না, হয়তো বড় হলে লাগবে, কারণ 9-10-এ লাগে, কেউ 6-7-8-এ ম্যাথসের জন্য রাখে, 6-এ না রাখলে হয় 8-9-10-এ ম্যাথসের জন্য তো দরকার লাগে, ম্যাথস বা সায়েন্স, যদি বাড়িতে কারোর দেখানো লোক না থাকে। তো সেখানে দাঁড়িয়ে কল্পনা যদি তখন বাড়িতে আসেও ভ্যাকেশনে, তখন টিউশনিতে থাকবে, তখন থাকতে পারবে ওই 2-3 দিন, মানে বছরের চিরকাল কল্পনার ওই 10 দিনের মতোই থাকা হবে এই বাড়িতে। তাহলে ঘরটা যদি শাশুড়ি থাকে, কল্পনার ক্ষতিটা কোথায়? হ্যাঁ, থাকতে হবে শাশুড়িকে নিজে নিয়ে কয়েকদিন, তারপর সেই দরজাটা খোলাটা বন্ধ করাটা ইসে করতে লাগবে, কি বলে, প্র্যাকটিস করতে লাগবে। আমার এই ফ্ল্যাটটা দরজাটা অটো লক সিস্টেম, মানে ধাম করে আমি বাইরে গেলে খবর আছে। তো এই অটো লকটা, আর যখন একদম টাইট করে 3টা লক হয়, যখন আমি প্রথম 3টা লক দিতাম, এটা আমি আর খুলতে পারতাম না, এতটাই প্রবলেম হতো।
তো সেখানে শাশুড়ি যদি ওখানে থাকেন, আমি যেটা বলছিলাম ডিস্টার্ব হচ্ছে একটু, অটো লক আমি কিন্তু প্রথম দিকে পারতাম না, অসুবিধা হতো। মানে বিশেষ করে 3টা সিস্টেমে যখন লক করা লাগানো হতো তখন খুলতে মানে এমন করে একটু ঘুরে প্যাচ হলেই পারতাম না। এখনও যে ওটা খুব আমি এক্সপার্ট তা বলবো না, কিন্তু এখন একটা 3টা করি না, হয়তো 2টা করা হয়, তাহলে আমার পক্ষে সুবিধা হয়। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে কল্পনা যদি প্র্যাকটিস করে ওনাকে সাথে নিয়ে, উনি তাহলে পারবেন। আচ্ছা, আর তার না হলে কল্পনারা যখন পুরো ঘরটা হয়ে যাবে, পুরো ঘরটায় পুজো টুজো দিয়ে পুরো ঘরটা করে ফুল অ্যান্ড ফাইনাল বাড়িতে একটা পাঁচিল টাচিল তুলে সুন্দর করে ওদের যে জিনিসগুলি আছে এখানে আনলে পরে শাশুড়ি আরাম করে তার যে রুমগুলি থাকতে পারবেন। আর যখন ছেলে আসবে, না হয় ছেলের সাথে কদিন ওই রুমটা ঘুমাবে, একটা এক্সট্রা খাট কিনলেই হলো। ওই রুমে এক্সট্রা খাট আছে কিনা, এক্সট্রা খাট যতদিন আমরা থাকবো, মা তুমি তোমার এই রুমটায় থাকবে, আমাদের সঙ্গে থাকবে। এটা নিয়ে এত ক্যাচাল প্রবৃত্তির লোকদের কিছু নেই। এইদিকে একজন কমেন্ট করেছে কল্পনাকে, তোমার ভিডিও দেখতে ভাল লাগে না, প্লিজ তুমি ভিডিও করা ছেড়ে দাও। এটাই তো ছিল, কল্পনা তো ছেড়ে দিয়েছিল ভিডিও করা, ছেড়ে দিয়েছিল। কল্পনাকে কমেন্ট বক্স ঝাঁটা দিয়ে মেরে বন্ধ করে দেওয়া হয়েছিল। কমেন্ট বক্স কবে থেকে খোলা হলো? যখন থেকে প্যাশনীয় দেপি পাশে এসে দাঁড়ালো, এবং অবশ্যই ও দেখলো যে ওয়াইটিতে ছোট চ্যানেলরাও বাঁচতে পারে। ওয়াইটির রুলস, ছোট চ্যানেল মানে শিলনোড়ায় পিষে নাও, বড় চ্যানেল নিয়ে বলবো বেশি সাবস্ক্রাইব, এটা হয় না। আজকে কল্পনা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কেন? নেগেটিভিটিহীন, কন্ট্রোভার্সিহীন, নেগেটিভিটিহীন গত 1 বছরের ভিডিও। আর এই নেগেটিভিটিহীন ভিডিও যদি কল্পনা আরও 1 থেকে 2 বছর চালাতে পারে, আমি কন্ট্রোভার্সি জগতে থাকবো কি থাকবো না জানি না। কল্পনার চ্যানেলকে 1 লাখ হতে না বেশি দরকার নেই। সংসার ফেলে ছেলেকে মানুষ করে একা হাতে খুব বেশি দরকার নেই। আমি তো আমার ক্ষেত্রেও বলি, অত ফেসবুক মেসেঞ্জারে ওই ভিউয়ারের সাথে কথা বলে হ্যান বলে আমি জীবনও করিনি, আমি নিজেও করিনি। এর সঙ্গে কথা, তার সাথে কথা, সবাকের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প, প্যাশনে দেপির সময় নেই, ইন্টারেস্টও নেই। ওই তার লাইভে গেলাম, ওই তার সাথে কথা বললাম, ওই তার কমেন্ট বক্সে হ্যাঁ ভেরি গুড বলে নিজের অস্তিত্ব জাহির করলাম, এসবে নেই। কল্পনারও দরকার নেই। ওই 8 মিনিট 9 মিনিট ভিডিও দিয়ে যাও রেগুলার বেসিসে, যেটুকুন ভিউজ হবে। ছেলে মূল প্রায়োরিটি আমাদের সন্তান, এর থেকে বড় ইনভেস্টমেন্ট কিছু হয় না জীবনে। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই বলি, নিজের ক্ষেত্র মানি, সবার ক্ষেত্রেই বলি। ছেলেই যদি মানুষ না হলো, ছেলেই যদি সুস্থ না হলো, কোটি কোটি টাকা রোজগার করে লাভটা কি? সত্যি কথা। আজকালকে দিনে বাচ্চা মানুষ করা তো ইজি না, সর্বদিক দিয়ে মানুষ করে গড়ে তোলা। হ্যাঁ, পড়াশোনা শিখলেই ভালো চাকরি করা মানেই মানুষ করা নয়, মানুষ হওয়া নয়। আমরা এরকম দেখি ঘরে ঘরে আজকাল অনেক রকম কাহিনী হয়। হ্যাঁ, কল্পনাদের জীবনেও আছে ওরকম কাহিনী। তাই সেটাকে মানুষ বা মনুষ্যত্ব বলা হয় না। বা ছেলে খুব বড় কিছুটা করলো, মাকে মাসে মাসে টাকা পাঠিয়ে দিল। হ্যাঁ, বা মা বুড়ো হলে, বাবা বুড়ো হলে ওল্ড এজ হোমে রেখে দিল। এগুলিকে মনুষ্যত্ব কোনোটাই আমি অন্তকে বলবো না। তো সেখানে দাঁড়িয়ে ছেলেকে সর্বদিক দিয়ে মানুষ করতে হবে। সেখানে দাঁড়িয়ে যদি কল্পনার ঘরে কল্পনার শাশুড়ি থাকে, কল্পনার তো লস নয়, ও তো থাকছেই না। আমার তো এটাই অবাক যে এত সুন্দর একটা বাড়ি কেন সে এইভাবে এখানে করতে গেল। এর থেকে যেখানে ওরা থাকে, যেখানের থেকে থাকলে ওর মানে সুবিধা হতো, সেটা সে করলে ভালো হতো। তো সেখান থেকে এখানে যেহেতু পূর্বপুরুষের ভিটা এরকম একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, ওর জন্য করেছে। হয়ে গেল, উত্তর দিয়ে দিলাম। আর কল্পনাকে ডিমোটিভেট কোনো দিকই করা যাবে না, করতে দেব না। হোক 1K ভিউজ, ভিডিও দিয়ে যাবে। পজিটিভিটি অলওয়েজ পজিটিভিটি খিচে। ভিউয়ার্সদেরকে কোনো দিন গালি দেবে না, কল্পনাকে একটা কথাই বলবো, নেগেটিভ ভিউয়ার্সদেরকেও গালি দেবে না। জাস্ট মিষ্টি হেসে, আমি তো লাভ রিয়াক্ট সবাইকে দিই, ডিলিট করে দেবে। এটাই হচ্ছে তোমার, কোনো উত্তর কাউকে দেবে না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেগেটিভ করুক, ইগনোর। ওদের কন্টেন্ট, যেটা অলরেডি প্রীতি বলেছিল, প্রীতি মণ্ডল, যে এটা রোস্টার চ্যানেল কেমন ভাবে তুমি নাও, বলে কিছু না, আমার কন্টেন্ট ব্লগিং, আমার কন্টেন্ট নাচ, রোস্টারদের কন্টেন্ট রোস্ট করা,
কন্ট্রোভার্সি ক্ষেত্রে কন্ট্রোভার্সি করা কেউ কারোর না, যার যার কন্টেন্ট সেটা ভেবেলেই হয়ে গেল। বলুক না, কল্পনার হাজব্যান্ড কেন শ্বশুর বাড়ি যায় না, কেন যায় না, এবার গিয়ে দেখিয়ে দিয়েছে, কি সম্পর্ক বুঝিয়ে দিয়েছে। তো এইরকম কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলোর কোনো বেস নেই, বেসহীন কথা বলে নিজেদের গালে যে থাপ্পড়টা ওরা খেয়ে নেয়, তারপর থাপ্পড়টা ধরে গালে বসে থাকে। আমি সেরকম প্রশ্ন করবই না যে প্রশ্নর পরিপ্রেক্ষিতে আমাকে থাপ্পড় খেতে লাগবে। ঠিক আছে, তো ভেরি গুড। তোমার যদি 1K ভিউজ হয় তাও আমার চলবে, চালিয়ে যাও, দেখিয়ে দাও যে নেগেটিভিটি ছাড়াও মানুষ বাঁচতে পারে। নেগেটিভিটি জীবনে বাঁচতে গেলে দরকার পড়ে না। এবার আসছি সন্ধ্যার ভিডিও। দারুণ, সন্ধ্যা ভিডিওতে দারুণ কথা বলেছে। এটা সবাই ওকে প্রশ্ন করে, তোর কি মনে পড়ে না তোর আগের ধর্মের কথা, তোর কি মনে পড়ে না তোর মা বাবার কথা। সবচেয়ে বড় কথা দেখবেন সন্ধ্যার মুখে চোখে একটা ফ্রেশনেস, কারণ সন্ধ্যা এখন তার সেই জেঠিমার বাড়িতে যেতে পারে। তার বাচ্চাটা এসে যখন সন্ধ্যার বাড়িতে ইন্ডিপেন্ডেন্স ডে মানাক, মানে স্টিকার লাগাক, বা তার বাচ্চাটা যখন সন্ধ্যা খাইয়ে দেয়, একটা ভালো লাগা ভালোবাসা আছে। সন্ধ্যা যদিও তার বাড়ি যাওয়াটা দেখায় না, যেমন ওর বর সময় সময় যাচ্ছে, ওদের কখন কি প্রয়োজন কি লাগে, ঠিক যেমনি আজ থেকে 10 মাস আগে ওরা বন্ধুত্ব ছিল। এরকম 10 মাস বলবো না, নভেম্বরের আগে এরকম বন্ধুই ছিল। সেই বন্ধুত্বের মাঝে কোনো রকম কালিমা ছিল না, 2 বোন আর 2 ভাই বলে আমার মনে হতো, এতটাই মিলমিশ ছিল। সেখান থেকে এই দলাদলি গ্রুপিজম ওদেরকে শেষ করে দিয়েছে সম্পর্কটা। সেই সম্পর্কটা কোথাও না কোথাও হলো একটু হলো ছন্দার জীবনে ফিরে এসেছে। আর ছন্দার সবচেয়ে ভালো লেগেছে যে ওর ননাসরা ওর হাতে রান্না খেয়েছে, হয়তো বা আগেও খেয়েছে। আমি তো ওকে নিয়ে ভিডিও করতাম না, কারণ আমি কাউকে নিয়ে ভিডিও করা মানেই হচ্ছে সে একটা সবার মুখে মুখে কথার একটা সৃষ্টি যাবে। সন্ধ্যাকে নিয়েও কিন্তু কেউ ভিডিও আগে করতো না, যেই আমি করলাম পরের দিন তো এই সন্ধ্যা নিয়ে কথা শুরু হয়ে গেল। আমি চাই না সন্ধ্যা কোনো রকমভাবে কন্ট্রোভার্সির মুখে পড়ুক। কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন দীপালিকে আমি বকে টোকে বন্ধ করে দিয়েছি, কারণ এরা শেষ করে দেয়, এরা মানুষকে বাঁচতে দেয় না। না, ওই রকম ভিডিও আমি করি না, ওই রকম গোপন তথ্য আমি ফাঁস করি না, আর ওই রকম ক্ষতি পৃথিবীর কারোর আমি চাই না, কিন্তু এরকম আছে। তো সেখানে ছন্দা জানে নিষ্পাপ, ছন্দা যেন নিষ্পাপ হয়ে থাকতে পারে, সেটা আমি চাই সবসময়, মানে ছোঁয়া না লাগে কোনো দিক থেকে কন্ট্রোভার্সি। আর ছন্দা অনেক বুদ্ধিমতী, ছন্দা কন্ট্রোভার্সির ছোঁয়া দেবেও না, করবেও না। হ্যাঁ, তো ওটা আমি বুঝে গেছি। তো সেখানে সে বলেছে বাবা মাকে ভুলবো, এটা কোনো মেয়ে যারা এই প্রশ্নটা করে তারা কি করে ভাবতে পারে বাবা মা ভুলে যাবে? না তো কখনো মা বাবা তার সন্তানকে ভুলে, যত দূরেই আমরা থাকি না কেন, না তো কোনো সন্তান তার বাবা মাকে ভুলতে পারে। যেটা ও বলল যে একা একা বিছানায় শুয়ে আজও কান্না করে, স্বাভাবিক। মার কোলে শোয়া, মার মাথা হাত দিয়ে দেওয়া, সেটা যে কতটা আরামদায়ক যারা মার কাছে যেতে পারে তারাই। তারপরেও বললো ঠাকুরমা, কি বলে ঠাকুর দাদা, তো ওর ঠাম্মা মারা গেছে ওর সাথে ভিডিও কল কথা বলার পর। এর আগে অসুস্থ ছিলেন 2-3 বছর ধরে, কিন্তু বেঁচে ছিলেন। তো ওর সঙ্গে কথা বলার জন্য রেগুলার বলতেন। লাস্ট টাইমে ওর ভাই ওর সাথে কথা বলিয়ে দিয়েছে, এবং কথা বলার 3 দিনের পরেই 3 দিনের মাঝেই মারা গেছে। হয়তো ওনার আত্মাটা আটকে ছিল নাতনিকে একবার চোখের দেখার জন্য। এটা হয়তো উনি ফেস টু ফেস দেখতে পারেননি, উনি হয়তো সেই ভিডিও কলেই দেখেছেন, দেখে শান্তি পেয়েছেন। হ্যাঁ, যারা চলে গেছে ওদেরকে তো আমরা কখনোই ফিরে পাবো না, কিন্তু যারা কাছে আসছে এদেরকেও যদি আমরা দেখতে না পাই, চোখের দেখাও দেখতে না পাই, সেই ব্যথাটা যে কি ব্যথা যাদের নেই বা যারা যেতে পারে না কাছে তারা বুঝে। এই রকম উদ্ভূতের মতো কথা এবং এই ধরনের কমেন্ট সন্ধ্যার কমেন্ট বক্সে রেগুলারই আসে। কি মনে পড়ে না, মনে পড়ে না আগের ধর্মের কথা? কেন? ও মা বাবাকেও ভালোবাসে, এই হাজব্যান্ডকেও ভালোবাসে। হাজব্যান্ডকে ভালোবেসে ভালোবাসাটাকে সিকিউর করার জন্য ও বিয়ে করেছে। যাকে ভালোবেসেছি তার ঘরণী হব, তার গৃহিণী হব, তার মানে সেটা না, সে তার মা বাবাকে ভুলে যাবে। আর ওর মা বাবাও একটু আমার মনে হয় স্ট্রিক্ট, নাহলে এতদিন হয়ে গেছে মেয়েকে বা মেয়ের বরকে গ্রহণ করেনি। তবে আগে কিন্তু ওর ভাই আসতো, মাঝে মাঝে দেখতাম ওর ভাই আসতো, ওর ঘরে বসতো। হ্যাঁ, এখন আবার ওর ভাই আসে না, ভিডিওতে দেখিয়েছে অনেক দিন ভাই এসেছে, ভাই বসে, কে জানি ভাই কোথাও কাজে চলে গেছে কিনা, এখন আর ভাই আসে না। ভাই আসতো, ভাই বসতো, তো সে নাকি কোনো আবার অসুবিধা হয়েছে এরকম থাকে। তো এতটা না মানলেও হয় মা বাবার, অ্যাটলিস্ট কোনো জায়গায় কোনো দোকানের সামনে গিয়ে অ্যাটলিস্ট দেখা হলো, নাতনিকে একটু আদর করলো। বাচ্চাটা
সেরকমভাবে ঠাকুরমা দাদুরও আদর সেভাবে পায়নি, দিদা দাদুরও মানে মার মা বাবার আদর সেরকম পায়নি, বাবার মা বাবার আদরও বেশি পায়নি। হ্যাঁ, কারণ ওর ঠাম্মিকে কখনোই দেখি না নাতনি এত অসুস্থ কোলে নিয়ে নিয়ে ঘুরছে, এরকম দেখা যায়, দেখি না। ঠিক আছে, আর এদিকে ওকেও মা বাবা তো গ্রহণ করেনি। আমার মনে হয় এত বছর যখন হয়ে গেছে, প্রত্যেকের কথাই বলছি, সন্তানের থেকে বড় কি ধর্ম, জাত? না তো। এই যে বছরগুলি চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, একটা সময় আসবে যখন এই বছরগুলি আমরা ফিরে পেতে চাইব, পাবো না। চাইবো কাছে আসুক, চাইবো দুটো কথা বলতে, কিন্তু আমরা পাবো না বা আমরা পাই না। হ্যাঁ, যার উপর দিয়ে যায় তারা জানে, পাই না। তখন মনে উফ সময় নেই, কথা বলবো, কত কাজ। কিন্তু যখন সেই কথা বলা মানুষগুলির কথাটা বন্ধ হয়ে যায়, তখন আমরা নক নক করেও কিন্তু আর সে কথা বলা লোকগুলিকে ফিরে পাই না। তাই এইরকম রাগ, এইরকম ইগো আমি জানি না মানুষ কেন পুষে রাখে। সে মা বাবা হোক, ভাই বোনই হোক, ভাই ভাই হোক, যা যাই হোক, বোন বোনই হোক, একটু মন কালাকালি, একটু কষ্ট, একটু রাগারাগি, তারপরেই আবার যদি ডাক দিতে না পারি মন খুলে প্রাণ খুলে, কিসের মানুষ হলাম? এই বছরগুলি চলে যায় যে, সেগুলি কিন্তু আর ফেরত আসে না, ফেরত আসে না। আর আমরা সবাই একদিন ওপারের ডাক যদি আসে, এই তোমরা আমাকে বকাবকি করো, তোমরা আমাকে দেখতে পারো না, কোনো একজন বড় ব্লগারের শত্রু ভাবো, সত্যি কি আমি তাই? নিশ্চয়ই না। তাই বললাম, তো সেখানে দাঁড়িয়ে ছন্দার মা বাবারও উচিত, ছন্দারও উচিত একটুখানি, অনেক দিন তো হয়ে গেল, মিলমিশটা করে নেওয়া। তবে ভাল লাগলো ছন্দার হাতে তার ছোট্ট সেই জায়ের মেয়েটা ভাত খাচ্ছে। আপনাপান একেই বলে। শুধুমাত্র চ্যানেলের স্বার্থে এই শ্বশুর থেই শ্বশুর করে এই দিলাম সেই দিলাম, শুধুমাত্র অনলি ফর ভিউজ, মানুষের মনুষ্যত্ব যাকে বিক্রি করে তাদেরকে কখনোই মানুষ বলে ভাবি না। এইবার ছন্দাদের আরেক যা, আমি নামটা নিচ্ছি না, সে ভিডিও করে বলল সবাই তাকে সন্দেহ করছে তৃতীয় ব্যক্তি কিনা, সে তৃতীয় ব্যক্তি না, এবং সে কসম খেয়ে বলেছে যে সে না। আসলে অনেকেই তাকে সন্দেহ করেছে, কারণটা হচ্ছে এটাই, কারণ সে একটু ছন্দের সাথে অন্যদের মতো না, একটু হলো মেশে, যেটা আজকে সে ক্লিয়ার করে দিয়েছে, আমি এর সাথেও মেশি, তার সাথেও মেশি, মানে দুজনের সাথে সমান সমান মেশি, কারোর সাথে খুব একটা বেশি মেশি না, সবার সাথে অল্প অল্প মিশি, যেটুকুন আমি সবসময় মিশতাম এখনও মেশে। এমন না আগে আমি দূরে থাকতাম, এখন আমি কোলে উঠে পড়ি, এটা ওর লাইন না, এটা আমার লাইন, এটা আমার লাইন। তো এখন তখনও যেমন থাকতাম এখন আমি, কিন্তু ছন্দা বলেছে দুজন ওর কাছে তাল লাগিয়েছে, তো দুজন তাল, একজন কিন্তু না। এবং এটাও বলেছে ওরা হয়তো এখন অস্বীকার করবে, তার মানে ওরা অলরেডি বড় ব্লগারের কোলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। এইটা যদি এখান থেকে না খেলা হয় তাহলে বোঝা যাবে না। ছন্দা কথার মাঝে পয়েন্ট দিয়ে দিয়েছে, দুজন বলেছে, এবং হয়তো ওরা এখন অস্বীকার করবে। তাহলে সেই দুজন কে হতে পারে এবার বোঝো, স্বীকার করবে না। আর যে বলেছে ঈশ্বরের নাম নিয়ে যে আমি বলিনি, সে এর জন্য হবে না, কারণ সে হয়তো এখনও স্বীকার করে নিতে পারলো হতে, কারণ ছন্দার সাথে তার একটা রিলেশন ভালো এখনও আছে। তাহলে আর ছন্দা কিন্তু বলেছে তারা এখন স্বীকার করবে না। বোঝাতে পারলাম? আশা করি পয়েন্টটা বোঝাতে পেরেছি। তোমরা অনেক সময় আমার অনেক সময় কথা ডুব দিলেও ফেলি, জল খেয়ে ফেললাম, ডুবিয়ে ফেললাম, তাই তোমরা যদি না বোঝো তো কথা রিপিটও আমার করতে লাগে। ঠিক আছে, যাই হোক, কে বলেছে না বলেছে জানার দরকার নেই। হ্যাঁ, যেমন বড় ব্লগার বলেছে দরজা বন্ধ করে কথা বলেছিলাম কারণ পোকা ঢুকছিল, আর ওইদিকে আরেকজন ভিডিও করে বলে দিয়েছিল না, দরজা বন্ধ কোনো প্রশ্নই আসে না, এগুলি এমনি কথা, দরজা বন্ধ ছিল না, আমরা এমনি কথা বলছিলাম। তাহলে দুজনের কথার মাঝে ওই মিটিংয়ের প্রেজেন্ট যে মানুষটা যে কথাটা ছিল সে বলেছে দরজা বন্ধ করে নাই, অথচ বড় ব্লগার নিজে স্বীকার করেছে সে দরজা বন্ধ করেছে, এবং কারণটা হচ্ছে পোকা ঢোকা। তাহলে আমরা কাকে বিশ্বাস করব? যারে খুশি তারে করেন গিয়া, তাই না? হ্যাঁ, সেরকম। তো এখানেও কথাটা হচ্ছে তৃতীয় ব্যক্তিকে সেই ব্যক্তিটি নিজে সামনে এসে বলবে না, তবে বড় ব্লগারকে জানানোর জন্য হয়তো সেই মানুষটা ভিডিওতে, নট অনলি ভিউয়ার্স,
বড় ব্লগারও সন্দেহ করতে পারে এই সেই তৃতীয় ব্যক্তি যে কিনা ছন্দাকে গিয়ে তাল লাগিয়েছে। কিন্তু যদি বড় ব্লগার আমার ভিডিওটা দেখে তাহলে তাকে আমি তার জন্য আমি হিন্টস দিচ্ছি। ছন্দা পয়েন্টটা বলেছে, দুজন বলেছে, এবং ওই দুজন এখন হয়তো অস্বীকার করবে। তার মানে ওই দুজনের সাথে রাইট নাও ছন্দার হয়তো ভালো সম্পর্ক নেই। বড় ব্লগার, তুমি বুঝতে পেরেছ? আমি কিন্তু একটু একটু টের ওই দিনই পেয়েছিলাম। নাম তো আমি বলবো না, কারণ যদি ভুল হয় তখন আমরা পিঠা খাইতাম, খামু না পিঠা। এদের মনুষ্যত্ব মানসিকতা নিয়ে আমার ডাউট সবসময় ছিল। যেমন আমি বলেছি, ছোট্ট একটা মেয়ে ছন্দার বাচ্চাটা কি অসুস্থ থাকে, তাকে স্যুপ খাইয়ে যে খোটা দিতে পারে কোন বাচ্চা? যার মা কিনা একটা মান্থলি ইনকামের রাস্তা খুলে দিয়েছে। বেইমান দেখেছি, এইরকম দেখিনি। তারপর দেখলাম একজন ছন্দাকে খুব সুন্দর একটা ঘি পাঠিয়েছে, আর অন্য একটা কি জিনিস পাঠিয়েছে, ও ডাল পাঠিয়েছে ছন্দাকে। আমারও মনে হয় যদি ওকে গিফট কারোর করতে হয় তাহলে গ্রসারি আইটেমগুলি দেওয়াই ভালো, যেরকম তেল, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলি কিন্তু কিনতে লাগে, খুব বেশি টাকা লাগে না, কিন্তু মোটামুটি গ্রসারি আইটেমও যদি কেউ দিয়ে দেয় তাহলে ওর অনেকটা ওর সুবিধা হয়। জানি না ও বাড়ির কাজ কবে শুরু করবে, আদৌ শুরু করতে পারবে কিনা। তবে ছন্দার শ্বশুরমশাই কিন্তু রক্তের বাঁধন কখনো আলাদা হয় না। উনি কিভাবে কাজ করছেন, উনি হয়তো ওনার শেষ দাদা, যেটা আমার মনে হয়। কারণ আরেকজন কাকু আছে যে কিনা এই এলাকা থাকে না, একটু দূরে থাকে, ওরা 5 ভাই, তো 3জনই মারা গেলেন। আরেকজন বোধহয় আছে, ওই কাকিমাকে আমরা দেখিনি, আর ওরা ব্লক টক করে না, ওরা একটু দূরে থাকে। নামটা বলেছিল, আরে প্রীতম প্যারে, হ্যাঁ, তারা ওরা ব্লগিং থাকে। দেখবে এই ছেলেটা, এই প্রীতম ছেলেটা, এই যে মারা গেছেন, ওনাকে যখন শিলিগুড়িতে লাস্টে নিয়ে যাচ্ছিল তখন সাথে গেছিল। এরা হচ্ছে আপন। আপনি তো আপনি হতে হ্যাঁ, বাকিরা সবাই জিন্দাবাদ জিন্দাবাদ করার জন্য আসে লাঠি নিয়ে, কিন্তু बेगाने कभी अपने नहीं होता है, अपने चाह कर भी पराई नहीं हो सकता है। हम चाहे उसको पराई कितना ना क्यों करे, वो हमारा अपनापन दिखा कर ही छोड़ेंगे। चलो आज के लिए यहाँ तक, বাই। কোনো পয়েন্ট মিস করেছি কি? আচ্ছা, আরেকটা কথা লাস্টলি বলে দেই। আমি এর আগে একটা ফারিয়াকে নিয়ে ভিডিও করেছিলাম, সেখানে আমি কিন্তু একবারও বলিনি ফারিয়া অন্য ধর্মের, যে সে বিছানায় বসে ভাত খায়। আমার কথা না, ভিউয়ার্সরা বলেছিল, কিন্তু সেখানে কালকে রাত্রেই ভিউয়ার্সরাই আমাকে ক্লিয়ার করে দিয়েছে, না, অন্য ধর্মেও ভাত বিছানায় বসে খায় না। বিছানায় বসে খাওয়াটা রিজিক বলে ওরা, আমিও জানি। রিজিক কখনোই বিছানায় বসে খেতে নেই। এবং বাচ্চার নামকরণেরটাও ওদেরও আছে 7 দিন 21 দিন কতদিন, তার মাঝে একটা আকিকা নাকি করা হয়, সেটাতে বোধহয় কিছু বলি টলি দেওয়ার ব্যাপার আছে। তাই একটা কথা আমার না, আমার কমেন্ট বক্সে ভিউয়ারদের কথা। আর রইল বাকি আমি ব্যক্তিগত এমন একটা মানুষ, সর্বধর্মে বিশ্বাস করি। এটা আমি বহুদিন ভিডিওতে দেখিয়েছি, যে পাটনা গেছিলাম, যেমন আমি শক্তিপীঠে গেছি তেমন আমি দরগাতেও গেছি, তেমন আমি গুরুদ্বারাতে গেছি, তেমন কিন্তু আমি না, আমার চার্চে যাওয়া হয়নি, জৈন টেম্পলও গেছি। চার্চে যেতাম সেদিনই, মানে যেদিন ফিরে আসবো, মানে এর আগের দিন রাত্রেবেলা, এটা আমার কমন, মানে যেখানে ঘুরতে যাই আমি মোটামুটি অসুস্থতা নিয়েই লাস্টলি আসি সেদিন রাত্রেবেলা। কারণ ওই নালান্দা বোধগয়টা সবখানে গেছি। এরপরে রাত্রেবেলা না, বিকেলবেলায় আমার হেভি জ্বর উঠেছিল। তারপরে আমার আর চার্চে যাওয়া হয়নি। বলতে পারলাম, এই যে আমেদাবাদ গেছি, যেদিন আসবো 8টা না 9টার ফ্লাইট ছিল আমার, এই দুপুর 3টের থেকেই শরীর খারাপ হয়ে গেছে, মানে জ্বর উঠে গেছে। তো এগুলি আমার মানে কমন থিং, শরীর খারাপ হবে, জ্বর হবে, মাথা ব্যথা হবে, কিছু না কিছু একটা অসুখ হয়। তো এই কথাগুলি যারা আমাকে খারাপ ভেবেছো, দিদি আপনি বলেছেন, আমি কোনো কথা বলিনি। আমি ভিডিওতে কখনোই কোনো রকম, আমি মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করি, নিজে কখনো নিজের কোনো কথাতে কন্ট্রোভার্সিয়াল টপিক দিতে পছন্দ করি না। বাই, লাভ ইউ বোথ। পজিটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্টকে ভালোবাসি, কিন্তু জানো তো আমার কমেন্ট বক্সের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, হাইপ কোনোটা হচ্ছে না। আমি মনের দিক থেকে খুব খুব দুঃখী হয়ে আছি। একটু সাবস্ক্রাইব, যারা নেগেটিভ দেখতে পারো না, পছন্দ করো না আমাকে, তাদেরকে বলছি সাবস্ক্রাইব করো না।
তোমার মোবাইল থেকেও করবে, তোমার আশেপাশের মোবাইল থেকেও করে দেবে। একটু করলে কি হয়, সাবস্ক্রাইব করে বকা দাও, তাও তো খুশি হব। বাই।